আসলে এই ঘটনাটা সত্য। ওই মেয়েটাও এতটা লজ্জাহীন কিভাবে হতে পারে? বাবার বয়সে একটা লোকের সাথে সে বেডে শুইল। হ্যাঁ, আপনিও জানেন যে আপনার হাজবেন্ড, যেটাকে বলে ধোয়া তুলসীর পাতা। এখন আপনি কি বলতে চান আমাকে বলেন। আমার তো আমার হাজবেন্ডকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আপনি আমাদের সংসারে আর আইসেন না। শুধু দর্শক, এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি আমরা। একদিকে রিয়া, আরেকদিকে আকাশ রহমান, আর মাঝে এসে দাঁড়িয়েছে সোফি, আকাশ রহমানের স্ত্রী। সোফি, আকাশ রহমান এবং তার এই সম্পর্ক, আমরা যদিও জানি না এটা আদৌ সম্পর্ক কি না, বা আকাশ রহমানের বিষয়ে, আকাশ রহমানকে নিয়ে কি ভাবেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। সোফি, কেমন আছেন? ভালো তো থাকতেই হয়, তাই আছি ভালোই। আপনাকে সত্যিই ধন্যবাদ জানাতে হবে, এমন একটি পরিস্থিতিতে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আসলে আকাশ রহমানকে আপনি কিভাবে দেখেন? এই যে অ্যালিগেশন নিয়ে এলো রিয়া, সে একজন অভিনেত্রী, তারপরে আবার আকাশ রহমানের থেকে বয়সে অনেক ছোট মেয়েটা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, সবসময় তো নিজেকে ভালো রাখার চেষ্টা করি, গুড, ভালো থাকি, এছাড়া আমার আর কি করার আছে বলেন। আমি আসলে কল্পনাও করতে পারিনি যে আকাশ এমন একটা কাজ করবে। আর ওই মেয়েটাও এতটা লজ্জাহীন কিভাবে হতে পারে? বাবার বয়সে একটা লোকের সাথে সে বেডে শুইল। হ্যাঁ, মানে আপনি কি বলতে চাইছেন? একদিন আকাশ ফোনটা বাসায় রেখে যায়, তো আমি তো স্বাভাবিকভাবে কখনো ওর ফোন চেক করতে পারি না, মানে চেক করি না আর কি, বা ফোন মেসেঞ্জার, কারণ ও বাইরে কাজ করে, সবসময় ব্যস্ত থাকে, বিভিন্ন ধরনের মানুষের সাথে, ক্লায়েন্টের সাথে ওর কথা বলতে হয়। তো আমি কখনো আসলে ওর ফোন চেক করিনি বা চেক করার প্রয়োজনও মনে করিনি, কারণ আমাদের তো প্রেমের সম্পর্কে বিয়ে, 5 বছরের প্রেম ছিল আমাদের। তো আকাশকে আমি অসম্ভব ভালোবাসি। কিন্তু একদিন মেসেজ আসে, আমি স্বাভাবিকভাবে মেসেজটা চেক করি। চেক করার পরে দেখতে পাই ঠিক আছে, অনেক ফ্যানরা আছে, ওর ফ্যানরা ওকে অনেক ধরনের মেসেজ দেয়। তো আমি সেভাবে প্রথমে ওভাবে নেইও নি। তারপরে মেয়েটার আইডিতে প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে দেখি যে আকাশের সাথে অনেক ছবি। হ্যাঁ, সামাজিক মাধ্যমে। হ্যাঁ, এবং ছবিগুলো আপলোড করা। তবে আমি প্রথমে সেটাও ওভাবে নেইনি, কারণ হচ্ছে যে অনেক মেয়েদের সাথে ওর কাজ করতে হয় বাইরে, বিভিন্ন আর্টিস্টদের সাথে যখন কাজ করে তখন ছবি তুলতে পারে, সেটাও আপলোড করতে পারে। কিন্তু সেখানে আমি একটা কমেন্ট বক্সে গিয়ে সেই মেয়েটার, মানে রিয়া নামের যে মেয়েটা, রিয়া নামের মেয়েটার হচ্ছে একটা ফ্রেন্ড, সে ওখানে কমেন্ট করেছে যে ভাইয়ার কি খবর, বা এমন একটা ইন্টিমেসি ধরনের একটা প্রশ্ন বা কথাবার্তা, তাতে আমার কিছুটা সন্দেহ হলো প্রথমে। এরপর আমি, তার মানে তার ফ্রেন্ডরা জানে, এটা আপনি বুঝে গেলেন? হ্যাঁ। আচ্ছা, তারপর আমি আকাশকে জিজ্ঞেস করি, যখন আমি আকাশকে জিজ্ঞেস করি, ও প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যে না তুমি কি বলছো, আমার তো এরকম প্রতিদিনই অনেক অনেক মেয়েদের সাথে মিশতে হয়। তো ও আমাকে বুঝায়, কিন্তু আমি পরে হচ্ছে যে একটু নজর রাখি, নজর রাখার পরে জানতে পারি যে আসলে এই ঘটনাটা সত্য। তবে আমি প্রথমে ওভাবে নেইনি, আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, কারণ অনেক মেয়েদের সাথে ওর চলাফেরা। আকাশ আমাকে সরি বলে, তারপর আমি মেয়েটার সাথেও এক পর্যায়ে কথা বলি, মেয়েটা আমাকে, রিয়ার সাথে, হ্যাঁ হ্যাঁ রিয়ার সাথে, মেয়েটা আমাকে জানায় যে এর পরবর্তীতে সে আকাশের সাথে আর কখনো যোগাযোগ করবে না। তো আমি বলি ওকে ঠিক আছে, তুমি আর কখনো যোগাযোগ করো না। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আপনি আকাশকে মাফ করে দিলেন? দেখেন, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমি তিল তিল করে এই সংসারটা নিজের হাতে তৈরি করেছি। কারণ আকাশ যখন আমার পরিবারে যখন শুনেছে যে আকাশ মিডিয়াতে কাজ করে, তখন ওকে মেনে নিতে চায়নি। আমি আকাশকে ভালোবেসে আকাশের হাত ধরে আমার পরিবার থেকে আমি বের হয়ে এসেছি। তো এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা বা ভাইকে যদি আমি বলি যে আমাকে আকাশ এরকম করছে, তখন তারা আমাকে উল্টো কথা শোনাবে যে তুমি তো নিজেই, আমি প্রথমে বলেছিলাম ছেলে ভালো না বা মিডিয়াতে কাজ করে কেমন হবে, প্রথমে মেনে নিতে চাইনি, তখন আমি নিজেই বের হয়ে এসেছি। তো আমার তো সেখানেও ফিরে যাওয়ার মতো
অবস্থা নেই, তো আমার এখানেই থাকতে হবে। সোফি, আপনাকে আমি জানাতে বাধ্য হচ্ছি, সেটা হলো যে রিয়া মূলত জানতো যে আপনারা সেপারেশনে আছেন, আপনাদের ডিভোর্স হতে যাচ্ছে। 2 নাম্বার, আপনার হাজব্যান্ড আকাশ রহমান, তিনি কিন্তু এতক্ষণ অস্বীকার করে গেলেন যে রিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই, এবং তিনি আপনার সাথে আমার কথা বলা নিয়ে কোনো রকম বাধা তৈরি করেননি, কারণ উনি জানেন যে আপনিও জানেন যে আপনার হাজব্যান্ড যেটাকে বলে ধোয়া তুলসীর পাতা। এখন আপনি কি বলতে চান আমাকে বলেন। কি বলবো, আমার তো আমার হাজবেন্ডকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। তাহলে দর্শক, আমরা একটা কাজ করি, আকাশ রহমান, রিয়া এবং সোফিকে মুখোমুখি বসিয়ে দিই, তারাই তাদের সমস্যার কোনো সমাধান করতে পারে কি না সেটা আমরা একবার দেখি।